এনসিপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা এখন মোটামুটি বলা যায় ন্যাশনাল চাঁদাবাজ পার্টি। এনসিপি একটা জনধিকৃত দল। তারা জানে তারা একটা আসনও পাবে না। এনসিপিকে জনধিকৃত দল আখ্যা দিয়ে শিক্ষাবিদ ডক্টর তাজ হাশমি বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি একটি আসনও পাবে না, তাই যে কোনো মূল্যে নির্বাচন বন্ধ করতে চায় তারা। এনসিপি একটা জনধিকৃত দল। তারা জানে তারা একটা আসনও পাবে না, তাই যে কোনো মূল্যে নির্বাচন বন্ধ করতে হবে। এনসিপির নির্বাচন বিরোধী বক্তব্যের সমালোচনা করে শিক্ষাবিদ ডক্টর তাজ হাশমি বলেন, কবে নির্বাচন হবে তা জনগণ সিদ্ধান্ত নিবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কত বড় ধৃষ্টতামূলক বক্তব্য! এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক? কবে নির্বাচন হবে না হবে সেটা জনগণ, সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সংস্কারের আগেই নির্বাচন হলে শহীদদের রক্ত বৃথা যাবে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যে তাজ হাশমি বলেন, জুলাই আন্দোলন সংস্কারের দাবিতে হয় নাই, এর মূল আদর্শ ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন। পাটোয়ারির বক্তব্য হচ্ছে খুবই হাস্যকর। যেই যারা শহীদ হয়েছে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের রক্ত বৃথা হয়ে যাবে যদি সংস্কারের আগেই নির্বাচন হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, আপনাকে বলি, 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, যেটা একটা বিপ্লব হতে পারত, সেটা কি সংস্কারের দাবিতে হয়েছিল? না, কোনো সংস্কারের দাবিতে হয় নাই। ওই আন্দোলনের সূত্রপাত হয়েছিল 2007 সালে এবং তার পেছনে বিএনপি সহ আরো বহু লোকের এখানে বলিষ্ঠ ভূমিকা ছিল। তারা চাইতেন যে হাসিনাকে উৎখাত করা হবে, ওটাই ছিল মূল আদর্শ। কিসের সংস্কার, কিসের কি? এ সময় সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করেন এই শিক্ষাবিদ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই নির্বাচন বিরোধী মন্তব্যের জন্য এনসিপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা এখন মোটামুটি বলা যায় ন্যাশনাল চাঁদাবাজ পার্টি। তারা একটা চাঁদাবাজি দলে পরিণত হয়েছে। তাদের বিভিন্ন সমন্বয়কদের বাবা, আত্মীয় স্বজন, তারা একেবারে কাছা খুলে তারা এখন চাঁদাবাজিতে নেমেছেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।